আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বলুন তো, ভালো আছি বললেই কি মানুষ সবসময় ভালো থাকে? ঘুম থেকে উঠেই দেখি আকাশে মেঘ, আর মেঘ দেখে ছুটে চলে আসছি ছাদে। এসে দেখি বৃষ্টির ফোঁটা। এখন এই এত বড় ছাদটা কিভাবে গোছাবো সেটাই আমি চিন্তা করে ভাবছি যে এত এলোমেলো। আমার পরীক্ষা ছিল, বাচ্চাদের পরীক্ষা ছিল, সব কিছু মিলিয়েই জানেন আমি এই ছাদটা পরিষ্কার করতে পারিনি। আপনারা হয়তো বা আমার এই এলোমেলো ছাদ দেখে ভাবতে পারেন যে মহিলা কি নোংরা। আসলে এই কী বলবো বলুন, বাসার ভিতরটা দেখলে আপনারা বলবেন যে কি করে পারি আমি। আসলে পারতে হয় জানেন, সব কাজ করার পরেও মনে হয় আমি কিছুই করি না, এমন কথাটাও শুনতে হয়। আসলে যখন হাতের কাছে কেউ থাকে না, সব কিছু দায়িত্ব নিজেকে বহন করতে হয়, তখন যেন মাথার উপরে একটা বড় রকমের একটা ঝামেলা তৈরি হয়। কিভাবে সামলাবো, কিভাবে গোছাবো, কিভাবে কি করব। ছাদ বাগানটা আমার এতটা পরিমাণ ময়লা হয়েছে, অপরিষ্কার। আর এখানে একটা বড় রকমের একটা বিট ছিল, সেটা আমি সরাতে পারছিলাম না। তাই পাশের বাড়ির আপাকে, শিউলি আপাকে ডেকে নিয়ে আসলাম। আর ডেকে নিয়ে আসার পরে দুজন মিলে এই যে দেখুন সরিয়ে দিচ্ছি, কারণ আমার পক্ষে সম্ভব নয়, আমি এত বড় বিটটা সরাতে পারবো না। আর নিজে অসুস্থ থাকলে কেউ কারণ নাই জানেন, এই জগতে কেউ কারণ নয়। আমি যতক্ষণ সুস্থ থাকবো, কাজ করে খাওয়াবো, ততক্ষণে কিন্তু আমি সবার কাছে ভালো থাকবো। তা আজকে আপাকে ডেকে নিয়ে আসলাম। আমি বড় বড় কাজগুলো ওনার দিয়ে, মাঝে মাঝে আমার কাছে আমি ওনার ডেকে নিয়ে আসি, আমাকে সাহায্য করে। তো আপাটা খুব ভালো, আমি ডাকলেই চলে আসে। আপাকে বিদায় দিয়ে আপা চলে গেল রান্না করবে, যেহেতু যেটা ওটা সরাতে পারছিলাম না। তো আপা চলে যাওয়ার পরে আমার ভাগ্নে, মানে আমার বোনের মেয়ে, আমরা দুজন মিলে শুরু করেছি বাগানটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলবো, কারণ শীত এসে গেছে। আর এইসব পরীক্ষার ঝামেলার কারণে আমি ছাদটাকে সাজাতে পারিনি, আর অনেক দিন ভিডিও দিতে পারছি না। আসলে একলা বাচ্চা কাচ্চা সামলানো, সব কিছু যেন একটা মাথার উপরে একটা চাপ সৃষ্টি থাকে। একটা ভিডিও তৈরি করা এবং প্রেজেন্টেশন করা অনেক একটা সময়ের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আমি ভাবছি আমি কিভাবে ভিডিও বানাবো, কিভাবে কি করব। তো আমার কাছে মনে হলো আমার সারা দিন আমি যেই কাজগুলো করি সেগুলোই আমি তুলে ধরবো। তো এই যে ছাপ করতে শুরু করে দিয়েছি, ছাদের কোন গাছটা কোন পাশে দেব। আর চারপাশে পাতায় যেন ভরে গেছে, কারণ এখন সমস্ত গাছের পাতা ঝরার টাইম। আর এই সময় পাতাগুলো ঝরে একদম আমার ছাদ ভরে গিয়েছে। আর আমি এই পাতাগুলো বস্তায় করে রেখে দিচ্ছি সার হিসাবে, এটা আমার পরে কাজে লাগবে। আর যেগুলো ডালাতে আমি শাক এর আগে বুনে দিয়েছিলাম, এখন শাক খাওয়া হয়ে গেছে, আর ওগুলোতে কম মাটি বলে আর শাক হচ্ছিল না, সেই মাটিগুলো টপের গাছে দিয়ে দিলাম। আর এই যে এক এক করে সাজাচ্ছি, যে সবজির বাগানটা আলাদা করতেছি, যেগুলো আর কি সবজি লাগানো হয়েছে, শাক গাছ, সেগুলো আমি আলাদা করে রাখছি। আর বেগুন গাছ আলাদা করে রাখলাম, মরিচ গাছ আলাদা করে রাখছি, টবে টবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এরই মাঝে কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম আমার যে কবুতর আছে, আমার শখের কবুতর, আর সেগুলোর খাবার দিতে ভুলে গিয়েছি। আর দুপুরও হয়ে গেছে, ওদের খাবারটা দিয়ে ওদের পানির পাত্রটা পরিষ্কার করে নিচ্ছি, চারিটা। এখন যেহেতু শীত পড়ে গেছে, পানিটা বারবারই চেঞ্জ করতে হয়। তো মালসাটা মেজে আমি সুন্দর করে ওদের জন্য ফ্রেশ একটা পানি দিয়ে দেব। এখন শীতকাল, অসুখ বিসুখ হয় পশু পাখির, এখন কিন্তু কবুতরের একটু গরম উষ্ণ পানি দিলে ওদের জন্য অনেক উপকার হয়। তো সেজন্য 2-3 বার করে পানি দিয়ে দিই, যাতে ওরা ফ্রেশ পানিটা খেতে পারে, ঠান্ডা যাতে না লাগে কবুতরের। আর এখন কিন্তু কবুতরের গায়ে কি বসন্ত একটা রোগ আছে, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আমি একটু চেষ্টা করি তাদের গরম পানি, একটু আদা দিয়ে পানি দেওয়ার। তো এই যে দেখুন আমার শখের কবুতরগুলার ডাকা মাত্রে কিন্তু এসে খেতে শুরু করে দিয়েছে। 4টা থেকে কিন্তু আমার কবুতর এখন 28-30টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।
এরই মাঝে আবার নিচে চলে গিয়েছিলাম, যেহেতু দুপুর হয়ে গেছিলো। আর নিচে খাবার দাবার খাওয়া দাওয়া করে এসে আবার ছাদে এসে পলিথিনগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখছি। ওয়েদারটা আজকে এত সুন্দর লেগেছে, আমি কি বলবো, আমার কাছে অদ্ভুত সুন্দর লেগেছে। আর সুন্দর ওয়েদারে কাজ করতেও আমার খুব আজকে আনন্দ লেগেছে। আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। তো এই যে দেখুন, নিচেও আমার একটা বাগান আছে, অনেকগুলো গাছ কাটা হয়েছে, ঘন হয়ে গেছিল। তো সেই গাছ কাটাগুলো টুকরো টুকরো করে উপরে নিয়ে আসা হয়েছিল। তো এগুলো আমি সরিয়ে একটা জায়গায় রেখে দেব। এই যে দেখুন, আমি আর আমার ভাগ্নে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। আসলে এটা একটা বড় গাছ, তো একা একা পারছিলাম না, তো এই যে দেখুন ঘাড়ে করে নিয়ে আসছি। তো খুব মজাই লাগছিল, কাজগুলো আনন্দ আনন্দ করেই করেছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করতে বেশ মজাই লাগে। কারণ যেই জায়গাটা সবসময় আসবো, দেখবো, ঘুরবো, সেই জায়গাটা যেন একটা সুন্দর একটা আর মানে দেখতে যাতে সুন্দর লাগে আর আসলে যাতে মনটা ভরে যায়। তো দেখুন, আমি কিন্তু সময় পাইনি বলে আমার ছাদটা এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েছিল। তো আজকে মাশাআল্লাহ, আজকে কিন্তু আমি আর আমার ভাগ্নে মিলে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি, ঝকঝকে তকতকে। তো আশা করছি আপনাদের কাছেও আমার এই সাজানো গোছানোটা ভালো লাগবে, আর এরপর থেকে আরও ভালো লাগবে যখন আমি আরও গাছ ফুল রাখবো আমার এই ছাদ বাগানে। কারণ আমার ছাদ বাগান খুব ভালো লাগে, আর ছাদেই যেন আমার সময়টা বেশি কাটে। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এখন মাগরিব হয়ে গেছে, এখনই আজান দিয়ে দিচ্ছে, আর এখনই আমি চলে যাব। আর শেষ লুকটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন লাগছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।